মাছ টান দিয়েছে। দেখো একটা বড় সাইজের কিন্তু আমাদের প্রথম বগনি ছেঁচা বেলায় সেই মাছ বগনি হয়ে গেছে। এই মাছটার সাইজ দেখো কি কামানে সাইজ, একটা নদীর ছেঁচা বেলে, তাই তো। আরেকটা আছে দুটো মাছ পড়েছে। ওয়াও খুব মজা। দুটো কিন্তু আগে একটা বড় সাইজের বেলে মাছের ফুটোয় ঢুকে দিয়েছি, আর আরো একটা বেলে মাছ পড়েছে ছেঁচা বেলে, যেটাকে বলা হয় ছোট বেলে। আগেরটা একটু বড় আর এটা কিন্তু ছোট বেলে। আর এদিকে দেখো এই একটা কাঁকড়া পড়েছে, আর ওই সামনে বাচ্চা বাচ্চা দুটো কাঁকড়া, আর এদিকে একটা দ্বারা বড় সাইজের কাঁকড়া পড়েছে। আর আমাদের মোট 5-6টা কাঁকড়া হলো। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরো একবার চ্যানেলে আরো একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ফিশিং ভিডিও। আর আমি দেখতে পাচ্ছি এখন পুরো আমাদের সুন্দরবন জঙ্গলের ভিতরে এসেছি। আর আজকে যাবো কিন্তু আমার একটা বন্ধু বসু, সেই বসুদের নৌকো নিয়ে নদীতে টেংরা মাছ ধরতে। আর বসু ওই নৌকোর কাছে গিয়েছে নৌকো ঠিক করতে, আর আমি পুরো পাশে এই নদী আছে। আর অবশ্যই আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আর আজকে আমার চ্যানেলে এই প্রথমবার ভিডিও নিয়ে চলে এসেছি কোনো নদীতে ফিশিং ভিডিও, আর তাও আবার টেংরা মাছ ধরবো। আর আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং লাগবে, কেউ স্কিপ করবে না। আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধু চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আমরা এখান থেকে আজকে ভিডিও শুরু করছি। আর এখানে দেখতে পাচ্ছি একটা নৌকা এপরে তোলা রয়েছে, আর ওদিকে আমার বন্ধু বসু নৌকা, সে নৌকোর মধ্যে উঠে পড়েছে। আর এখান থেকে আমরা এখন যাবো নৌকোর মধ্যে। দেখতে পাচ্ছি বসু নৌকোর মধ্যে উঠে গেছে, আর আমি এখন নৌকোর মধ্যে উঠবো। কোথায় উঠবো? আমরা এখন নৌকোর মধ্যে উঠে গিয়েছি, আর পা দোলাতে চলে যাচ্ছি ওইদিকে মধ্যখানের দিকে। আর দেখো আমাদের ওই ডাঙা রয়েছে ওদিকে। আমি এখন যাবো টেংরা মাছ ধরতে। দোন পাতা রয়েছে, গিয়ে তুলবো। আমরা নৌকা ছেড়েছিলাম ওখান থেকে, দেখতে হচ্ছে একটা নৌকা আছে ওখান থেকে ছেড়েছিলাম। আর বসু ভাই পুরো একদম মধ্যখানে নিয়ে চলে এসেছে নৌকা বেয়ে। আর এখন যাবো কিন্তু বসু ভাইদের এখানে মধ্যখানে কোথায় কাঁকড়ার ঢোল পাতা রয়েছে, সেই ঢোলটা প্রথমে চেক দেবো কাঁকড়া পড়েছে কি দেখবো। আর তারপরে কিন্তু ওই সাইডে ওই নীল বোতল দেখতে পাচ্ছ, ওই নীল বোতল এখন পাতা রয়েছে, ওর মধ্যে টেংরা মাছ পড়বে। আর তারপরে আবার কিন্তু ওর মধ্যে খাবার দিয়ে আবার টেংরা মাছ ধরা হবে। ওই নীল বোতল দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা এই কাঁকড়া জালতি চেক দিয়ে আসছি। আমাদের দুটো জালতি চেক দিয়ে দিচ্ছি। এখন একটা কাঁকড়া বগনি করতে পারলো না বসু ভাই, এইদিকে যাবো। আর এই আমি ফার্স্ট টাইম নৌকোতে উঠেছি আমাদের এখানে। কাঁকড়া তোলো বসু ভাই, কাঁকড়া কই? ওই কাঁকড়াগুলো এর মধ্যে পড়েছে, তাই তো? এটা বাচ্চা পড়েছে এর কাছে। এটা বাচ্চা কাঁকড়া, ছোট কাঁকড়া কি ফেলবি নাকি না থাকবে? এই তো হয়ে গেছে জাল। বসু ভাইয়ের কিন্তু এখানটায় সবসময় থেকে কোনো ভয় নেই। এইটা হচ্ছে ঢোল। আর ওই আমাদের সামনে জেটি ঘাট রয়েছে, ওখান থেকে কিন্তু প্রতিদিন মানুষ যাতায়াত করে। এপারে জেটি ঘাট একটা রয়েছে আর ওপারে জেটি ঘাট। আর ওই সামনে দেখতে পাচ্ছ একটা লোক এখন ফুটফুটের মধ্যে উঠেছে। আর বসু ভাই চেক দিয়ে যাচ্ছে। আর এতক্ষণ আমরা চেক দিয়ে এসেছি, ওপার থেকে এপার পর্যন্ত চলে এসেছি। অনেকগুলো জাল দিয়েও আমরা চেক দিচ্ছি, তার মধ্যে একটা ছোট আটটু কাঁকড়া পড়েছিল মাত্র। এই জালটি করে হলে শেষ, এখন আছে। এটা তো বাচ্চা কাঁকড়া, একদম ছোট কাঁকড়া।
একদম তোলায় চলে যায়, একদম জলে তোলায় চলে যাচ্ছে না। বালির কাঁকড়াগুলো কেন সাদা সাদা? এই সুন্দর কাঁকড়া না তো, কি কাঁকড়া? সেই বাজারে বিক্রি হয় না বড় বড় এই দাঁড়া, সুন্দর কাঁকড়া মতো তো পুরো। এই সুন্দর কাঁকড়া না, কামড়ায় কিন্তু। দেখো একটা আমরা তো যে কাঁকড়া দেখাই কাশিকার চেম্বারের মধ্যে যে কাঁকড়া রয়েছে, এগুলো কিন্তু সেই কাঁকড়া নয় বলছে বসু ভাই। এটা কিন্তু দেখছো পুরো দুধের মতো একদম সাদা রয়েছে কাঁকড়াটা, আর একটু অন্য টাইপের কাঁকড়া। এই কাঁকড়া কিন্তু আমাদের সুন্দরবন নদী থেকে ওপার থেকে এপারে চলে এসেছি। আর আমরা কিন্তু 10-15টা জালতি চেক দিয়েছি, যেটাকে ঢোল বলা হয়। আর সেই ঢোল চেক দিয়েছি, মাত্র ছোট ছোট 2-3টে কাঁকড়া পেয়েছি। আর এত ছোট ছোট কাঁকড়া নিয়ে আমরা কিন্তু ছেড়ে দিয়েছি। আর এবারে যাচ্ছি কিন্তু আমরা যে দোন পেতে যাচ্ছি টেংরা মাছ ধরার জন্য, সেই টেংরা মাছ দোনের কাছে যাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আমাদের কিন্তু দোনগুলো ফেলা ছিল, ওর মধ্যে কিন্তু কোনো আয়ের ছিল না। এবারে আমরা ভালোভাবে আয়ের বেঁধে নিয়ে এই এদিক থেকে আয়ের ওই বোতল দেখতে পাচ্ছ, ওই দূরে বোতল, ওখান থেকে আমরা আয়ের বেঁধে বেঁধে আসছি। আর এখানে দেখতে পাচ্ছ টেংরা মাছের আয়ের রয়েছে, মানে টেংরা মাছের খাবার, যে আমরা দোনের বড়শির মধ্যে গাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সুন্দরবনের এক ধরনের মাছ, ডাগরোল মাছ বলা হয় সেই মাছ। আর এখানে বসু ভাই পেতে পেতে আসছে, আর পেতে পেতে কিন্তু ওই দূরে সেই মানে একদম ওপারের ধারে নীল বোতল রয়েছে, ওই পর্যন্ত যাবো। আর এর মধ্যে কত পিস বসে আছে, এর মধ্যে 100 পিস বসে আছে বলছে। আর দেখতে সব কিন্তু মাছগুলো একদম ছোট ছোট করে কাটা রয়েছে। আর আমাদের সুন্দরবনের ভিউটা দেখো, একদম অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। সেই অপূরূপ দৃশ্য, রোদের আলোয় ঝিকিমিকি করছে। আর ওই সামনে যে ড্যামগুলো দেখতে পাচ্ছ, এদিকে যে নীল লাল ড্যামগুলো, ওই ড্যামগুলো হচ্ছে বসুবাইয়ের ড্যাম। আর এই বসুবাইয়ের মধ্যে কিন্তু জাল পাতা রয়েছে, যাতে জালগুলো ডুবে না যায়, সেই জন্য কিন্তু ওই নীল ড্যামগুলো রাখা হয় ভেসে থাকার জন্য। আর ওখানে কিন্তু জাল পাতা রয়েছে এখন। আর ওখানে কিন্তু ওই জালগুলোর মধ্যে কিন্তু বড় বড় সাইজের মাছ পড়ে, যেই মাছগুলো দোনে পড়া সম্ভব নয়, সেই মাছগুলো জালে আটকে যায়। যেমন ফুল চিংড়ি, বড় বড় সাইজের ভেটকি, দাদনে, পার্সে, টেংরা, ওইসব নদীর যত বড় বড় মাছ হয় সেই সব মাছ পড়ে। আর এখানে বসুভাই টেংরা পাচ্ছে, দেখা যাক আজকে আমরা কত টেংরা ধরতে পারি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের দোন পাতা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, ওপার থেকে দোন পেতে পেতে হেপারে চলে এসেছি। আর বসু ভাই কি বললো, দোন ঘুরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে ভাটার মুখে দিচ্ছে দোনটা, যাতে বেশি মাছ পড়ে সেই জন্য। আর আমরা কিন্তু এখনো প্রচুর রোদ থাকার কারণে বসু ভাই বললো এখানে এই গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের গোড়ায় গিয়ে বসবো, তা না হলে কিন্তু আকাশে প্রচুর রোদ। এবারে কতক্ষণ বাদে চেক দেওয়া হবে? 25 মিনিট। আর কত কি মাছ পড়বে, শুধু শুধু কি কি মাছ পড়ে? টেংরা, ভোলা, কাঁটা, সব রকম মাছ পড়ে, তাই তো? সব রকম পড়ে, বেশি টেংরাটা পড়ে। তো দেখা যাক, বসু ভাই বলছে বেশি টেংরা পড়ে। আর আমাদের যেহেতু নদীর ওপর ভাগ্যের ওপর নির্ভর করে, যার যদি কপাল ভালো থাকে, বসু ভাই কিন্তু 1 কেজি ওজনে ভেটকিও ধরে নিতে পারে। আর যদি কপাল খারাপ থাকে, কিন্তু কিছু করার নেই। আমরা দোন ঘোরাতে ঘোরাতে মধ্যিখানের দিকে চলে এসেছি। আর এখানে দেখো যেতে যেতে যে দোন যেই ঘোরাতে এসেছি, আর এই কাঁকড়াগুলো দেখতে পাচ্ছি, ওই কাঁকড়াগুলো কিন্তু আসলে চার খেয়ে নেয়। আর সে কারণে কিন্তু প্রতি বড়শিতে আমরা মাছ পাই না এই কারণে। আর নদীতে কি হারে ঢেউ হচ্ছে দেখো, টাপাক টাপাক করে। আমরা কিন্তু ওই গাছতলায় বেশ কিছুক্ষণ বসেছিলাম প্রচুর রোদের জন্য। আর 25 মিনিট পর আমরা চেক দিতে এসেছি, চেক দিয়ে আর এই যে এতদূর চলে এসেছি, কিন্তু 20টার মতো বড়শি পার হয়ে এসে সব খেয়ে নিয়ে চলে গিয়েছে। আর বসু ভাই কিছুটা দূরে এসে বললো একটা মাছ টান দিয়েছে, দেখো একটা বড় সাইজের, কিন্তু আমাদের প্রথম বগনি ছেঁচা বেলায় সেই মাছ বগনি হয়ে গেছে। এই মাছটা সাইজ দেখো, কি কামানে সাইজ, একটা নদীর ছেঁচা বেলে, তাই তো? তো এই মাছটা কিন্তু খুব ধারালো মাছ, তাই তো? দেখতে পাচ্ছ, মাছটাকে মেরে দিয়ে তারপরে বঁটি ছাড়াতে হবে।
তো আমাদের প্রথম বগনি একটা বড় সাইজের বেলে, ওয়াও খুব মজা খুব মজা, এটা খুব মজা। আর কামড়াবে না তো? আমরাই বলতে ওই কাঁটা লাগে। তো এই দেখো মাছটা তো কি বড় সাইজের একটা মাছ, আমাদের প্রথম বগনি একটা বেলে এই মাছ। তো এই মাছটা দেখো আমাদের প্রথম বগনি, আমরা নিচে রেখে দেবো কাবাট করে। এই মাছটা আবার কিন্তু আমাদের পড়বে মাছ, নিচে ঢুকে দিয়েছি। আর বসু ভাই এদিকে আবার চেক দিচ্ছে। আরেকটা আছে আরেকটা আছে আরেকটা আছে, দুটো মাছ পড়েছে। ওয়াও খুব মজা। দুটো কিন্তু আগে একটা বড় সাইজের বেলে মাছের ফুটোয় ঢুকিয়ে দিয়েছি, আর আরো একটা বেলে মাছ পড়েছে, ছেঁচা বেলে যেটাকে বলা হয়। ছোট বেলে, আগেরটা একটু বড় আর এটা কিন্তু ছোট বেলে। যদি এরকম মাছ পড়ে তো খুব ভালো লাগবে। টান দেয় না? তো মাছটা একদমই গিলে খেয়ে নিয়েছে, বার করা যাচ্ছে না, অনেক কষ্টে বার করতে। এই মাছটা বেঁচে আছে, মাছটা এত জোরে মারলো এখনো বেঁচে আছে। এই মাছটা আগেরটা বড় মাছ, এটা ছোট মাছ। আবার ঢুকিয়ে দেবো ধারের দিকে। দুটো মাছ হয়ে গেল। আবার চেক দিতে যাওয়া হচ্ছে ওইদিকে। আর দেখতে পাচ্ছ পর 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 বঁশি বাঁধা রয়েছে। আমরা প্রথমবার চেক দিয়ে হেপারে চলে এসেছি, আর বসু ভাই এখনো পর্যন্ত আমাদেরকে দুটো মাছ ধরে দেখালো। আর দুটো মাছ কিন্তু সব কিন্তু ছেঁচা বেলে পড়েছে। আর আবার বসু ভাই যে চারগুলো খেয়ে নিচ্ছে সেই চারগুলো বড়শির মধ্যে বেঁধে যাচ্ছে। আবার কিন্তু আবার 20-25 মিনিট পর আবার চেক দেবো, তাহলে দেখতে থাকো। আর এখানে দেখো কি কি মাছ দিয়ে আমরা আজকের মাছ ধরছি, মাছের চার দিয়ে কিন্তু মাছ ধরা হচ্ছে। আজকের মাছটা দেখো সব কিন্তু আজকে কিন্তু এই ডাগরোল মাছ দিয়ে আমরা এই ধরছি এখন। আর সব কিন্তু বেঁচে আছে, ছটফট করছে। যদি একটু বেশিক্ষণ দেখা যায় সব কিন্তু আবার নদীতে পালাবে, নদী থেকে ধরেছি আবার নদীতে পালাবে সব। আজকের মাছ দিয়ে মাছ ধরা হচ্ছে। ছোট মাছ। আবার আমরা এখন এখান থেকে পড়ে পড়ে সেপারে যাবো চারগুলো। তো বন্ধুরা আমরা কিন্তু আরো একবার দোন চেক দিয়েছিলাম, কিছু পাইনি, সব চারগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছে। সেই জন্য বসু ভাই একদম দোন পুরো তুলে নিয়েছে আর ফেলে নেই। আবার এখন আমরা আজকে চলে যাব। আর তার আগে এখানে বসু ভাই যে আমরা কাঁকড়া ধরার জন্য যে জালতিগুলো পেতেছিলাম সেই জালতিগুলো চেক দিয়ে নিচ্ছে এদিকে। আর এই জালতিগুলো চেক দিয়ে নিয়ে তারপর আমরা পুরোপুরি জালতিগুলো তুলে নেবো, নিয়ে আমরা আবার বাড়ির দিকে চলে যাব। তো দেখতে থাকো আমাদের। তো ওখানে আমরা যে দোনটা পাতা ছিল সেই দোনটা তুলে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ যে আমরা কাঁকড়া ধরার জন্য যে জালতিগুলো পেতেছিলাম সব জালতি এখানে আস্তে আস্তে তুলে নিচ্ছে। আর আমরা সেই ওপার পর্যন্ত মানে আমরা একটা লাইন দোন পেতেছিলাম। আর এখন কিন্তু একাদশী নয়, সেই জন্য কাঁকড়া পড়েনি, খুবই কম কাঁকড়া পড়েছে বসু ভাই। আর এরপরে কিন্তু আবার যে দোল মানে হোলির সময় আসবো, হোলির সময় তখন কিন্তু একটা কোটালও রয়েছে, সেই কোটালের সময় একদম পুরো কোটালের শুরুতে আসবো। আর সেই সময় কিন্তু মাছ একটু বেশি পড়ে। আর এখন কিন্তু পুরো কোটাল ছিল না, তাও আমরা এসেছিলাম আজকে অনেক আশা নিয়ে। আর আমাদের ভাগ্যে মাত্র দুটো মাছ পড়েছে। আর কাঁকড়া কিন্তু এখন একটাও বগ্নি করতে পারেনি। আর বসু ভাইয়ের বাড়িতে কিন্তু অনেক কাঁকড়াও রয়েছে, সেই কাঁকড়াগুলো নিয়ে এখন আমাদের যে কাশিকা রয়েছে কাশিকার ওখানে যাব বিক্রি করতে। আর এখানে দেখো একটা কাঁকড়া পেয়ে গেছে, আর একটু কাঁকড়া ছোটো মতো ওর মধ্যে পড়েছে, কত বাচ্চা কাঁকড়া। ওই কাঁকড়াগুলো মাত্র 150 টাকা করে কেজি রয়েছে। আর এইদিকে যত যাবে আমাদের নদী কিন্তু তত চওড়া হবে, ওই বড় নদী ওদিকে ওই কোনটা ঘুরলে কিন্তু বড় নদী পাবে। আর ওদিকে দেখো আমাদের জেটিঘাটের লোক সব পার হচ্ছে ওদিক থেকে। আমাদের এদিকে সব কাঁকড়া ধরা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এই একটা কাঁকড়া পড়েছে, আর ওই সামনে বাচ্চা বাচ্চা দুটো কাঁকড়া। আর এদিকে একটা দ্বারা বড় সাইজের কাঁকড়া পড়েছে। আর আমাদের মোট 5-6টা কাঁকড়া হলো। আর এবারে পুরো জালতিগুলো যে চারগুলো বাঁধা রয়েছে চারগুলো ফেলে দেওয়া হচ্ছে। আর এই জালতিগুলো এবারে নিয়ে কিন্তু পুরো বাড়িতে চলে যাব। আর আজকের পর থেকে আর কিন্তু দোন ফেলবো না। আবার সেই একাদশী থেকে আরম্ভ, মানে মানে যে হোলির সময় যে কোটালটা আসছে দোলের কোটাল, সেই সময় থেকে আমরা এখানে আবার যেখানে নৌকো ছিল সেখানে নৌকো বেঁধে দিয়েছে বসু। আর ওখানে দেখতে পাচ্ছি বসু কাঁকড়া জালতিগুলো হার ব্যাগের মধ্যে কিছু কাঁকড়া পেয়েছে সেগুলো নিয়ে চলে যাচ্ছে। আর এখানে হচ্ছে ওই বসুর দাদার নৌকা রয়েছে, এই নৌকাটা বসুর দাদার, আর ওই নৌকাটা বসুদের। আর নীল ড্যামগুলোর মধ্যে এখনো টানা দেওয়া মাছ চেক দেওয়া হয়নি, ওই মাছগুলো চেক দেবে রাত্রেবেলা। আর এখন আমরা এবার সুন্দরবন জঙ্গলের ভেতর দিয়ে আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। আর এই জঙ্গলটা দেখো পুরো এত জঙ্গল ছিল না, আর আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু প্রচুর জঙ্গল হয়ে যাচ্ছে, এতটা পরিমাণ জঙ্গল ছিল না এই সাইডে। আর যেহেতু আমরা এই পথে যাতায়াত করে বসু ভাইরা,
সেই জন্য কিন্তু এখানে রাস্তা। তো নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু নৌকো কানে রেখে দিয়ে চলে এসেছি, আর বসু কিন্তু ওই জালগুলো নিয়ে ওপারে চলে যাচ্ছে। আর আমরা কিন্তু দুটো মাছ পেয়েছি, আর তাছাড়া পেয়েছি কিন্তু আমরা কিছু কাঁকড়া পেয়েছি। আর অবশ্যই আজকের ঘন্টা একটু লাস্টের দিকে ছিল, সেই জন্য মাছ তেমন একটা পাইনি, আর জাল ফাল সব তুলে নিয়েছে। আবার কিন্তু আমরা যাবো একাদশীর দিন, মানে দোলের সময়। আর অবশ্যই আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো, ততক্ষণ জন্য টাটা। আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে। তব তক কে লিয়ে জয় হিন্দ।